আসসালামু আলাইকুম। মুসলিমা 786 মাই সিম্পল ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাই। বন্ধুরা কেমন আছে সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে ফুলকপি, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে পাতলা ঝোল। দেখো, ফুলকপি রান্না করার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতে এরকম করে আমি ফুলকপিগুলো এরকম সাইজের করে কেটে নিয়েছি। আমি প্রথমে ফুলকপিটা ভেজে নেব। দেখো, ফুলকপিটা ভাজার জন্য আমি দিয়ে দিয়েছি কড়াইয়ে। একটু ভালো করে নেড়ে চেড়ে আমি প্রথমে ফুলকপিটা একটু ভেজে নেব। এই শীতকালে নতুন নতুন সবজি, ফুলকপি যদি পাতলা ঝোল করা হয় খুবই ভালো লাগে খেতে। দেখো, আমি ফুলকপিটাকে একটু ভেজে নিচ্ছি। প্রথমে আমি সামান্য অল্প নুন দিয়েছি, তারপরে অল্প সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নুন হলুদ দিয়ে আমি প্রথমে ফুলকপিটা ভেজে তুলে রাখবো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, চলো ফুলকপিটা আমি তুলে রাখি। তারপরে দেখো, আবার কড়াইয়ে সামান্য তেল দিয়ে আমি এর সঙ্গে পেঁয়াজ, কাঁচা লঙ্কা ও কালো জিরেকে একটু লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি দেব আলু। ফুলকপি রান্না করার জন্য আলু কেটে নিয়েছি সরু সরু করে। দেখো, আমি এরকম শেপের আলুগুলো কেটেছি। প্রথমে আলুটাকে একটু ভেজে নিয়ে মশলা দিয়ে তারপর আমি লাস্টে ফুলকপিটা দেব। দেখো, আমি এবারে আলুটাকে ভেজে নেব। আলুটা ভাজার জন্য আমি এখানে সামান্য স্বাদ মতন নুন, হলুদ গুঁড়ো, অল্প সামান্য লঙ্কার গুঁড়ো, যেহেতু এখানে কাঁচা লঙ্কা দিয়েছি এই জন্য বেশি ঝাল দেব না, আর ধনিয়া জিরে গুঁড়ো। চলো, সমস্ত মশলা দিয়ে দিয়েছি। এবারে আলুটাকে একটু ভালো করে কষিয়ে নেব আগে। আলুটাকে কষিয়ে নিচ্ছি। আলুটাকে কষানোর জন্য প্রথমে একটু পানি দিয়ে দেবো। আলুটাকে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে, সামান্য পানি দিয়ে। তারপর আমি দেব দুটো টমেটো কেটেছি, টমেটো কাটাগুলো দিয়ে দেব। ফুলকপির তরকারি বন্ধুরা যেমনই হোক না কেন, একটু টমেটো ধনেপাতা না দিলে তরকারিটা পারফেক্ট হয় না। এই জন্য আমি টমেটো দিলাম। টমেটোটা দিয়ে একটু সামান্য পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে আলুটা কষিয়ে নিচ্ছি। দেখো, একটু টমেটোটা নরম হয়ে গেলে দেখো, যেটুকুন পানি দিয়েছিলাম পানিটা টেনে নিয়েছে। এবারে আমি ভাজা ফুলকপিগুলো দিয়ে দেবো। চলো, ভাজা ফুলকপিটা দিয়ে এবারে ভালো করে কষিয়ে নিই আলুটার সঙ্গে। ফুলকপিটা দিয়ে দিয়ে এবারে ভালোভাবে তরকারিটা কষিয়ে নিচ্ছি। যে কোনো তরকারি বন্ধুরা একটু কষতে হয়, না কষলে তরকারি টেস্ট আসে না, তোমরা সেটা সবাই জানো। দেখো, আমি অনেকক্ষণ কষে আমি পানি দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতন। আলুটা একটু পানি দিয়ে আমি কষে কষে তো অল্প সেদ্ধ হয়ে এসছে। আমি একদম সামান্য পানি দিলাম যাতে বেশি পানি না দিতে হয়। তো চলো, আমি চাপা দিয়ে দিই। দেখো, তরকারিটা
ফোটা শুরু হয়ে গেছে। এটা দেখো এখানে তরকারি আমার কমপ্লিট হয়ে গেছে। চলো একটু ছাদে গিয়ে ধনেপাতা তুলে আনি তরকারিতে দেওয়ার জন্য। তো দেখো এখানে ধনেপাতাগুলো তুলতে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো কেমন হয়েছে। একটু বড় হয়েছে, এখন অনেক বড় বড় হতে বাকি আছে। তো আমি একটু করে ডগ কেটে নিচ্ছি ধনেপাতার তরকারিতে দেওয়ার জন্য। তোমাদের বাড়িতে কারা কারা এমন ধনেপাতা চাষ করেছো, তুলে রান্না করো। আমি বেশি নেব না, কারণ বেশি প্রয়োজন নেই। তো চলো তরকারিতে এবার ধুয়ে আমি দিয়ে দেবো ধনেপাতাগুলো। তরকারিটা প্রায় হয়ে এসেছে, ধনেপাতাগুলো এবারে দিয়ে দিচ্ছি আমি। ঘরের টাটকা টাটকা ধনেপাতা যদি তুলে তরকারিতে দেওয়া হয়, কত স্মেলটা খুবই সুন্দর হয় তরকারির। ধনিয়া পাতার খেতে হেবি টেস্টও হয় তরকারি। তো ফুটে গেছে, ধনেপাতাটাও তরকারিটার সঙ্গে মিশে গেছে। চলো এবারে নামিয়ে নিই। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কেমন হয়েছে। ফুলকপি, টমেটো, আলুর ধনেপাতা দিয়ে একটা সামান্য পাতলা ঝোলের মতন। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।